দক্ষিণাগাঁও মন্দিরে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। আরশিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। দেখো, আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা। আর আমাদের এখানে রামনবমীর পুজো হয়, মন্দির আছে, সেখানে 2 দিন ধরে মেলা হয়। সেই মেলাতে এখন আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা। দেখো, আমি, বরমশাই, মা, জেঠিমা, তৃষা সবাই মিলে। আর আমি দেখছি যে বাবা একাই দোকানে বসে আছে, দোকানে একদম বেচা কিনা কিচ্ছু নেই, মন খারাপ করে। আর দেখো, আমরা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর জেঠিমা সবার লাস্টে। দেখো, এখানে আমি ঠাকুরের গিয়ে প্রণাম করে নিলাম আর দক্ষিণা দিয়ে দিয়েছি। আর মা হচ্ছে সকালবেলা গিয়ে পুজো দিয়ে মানে ভান্ডারা দিয়ে এসেছে মা। তো আমি আর এক্সট্রা করে ভান্ডারা দিলাম না, কারণ মা সকালবেলা পুজো করে এসেছে, আমি আর মার সঙ্গে আসিনি সকালে। মেলাতে প্রচণ্ড ভিড়। আর দেখো, এই মেলাতে এসেই মায়ের সঙ্গে একটা কাণ্ড ঘটে গেল। কী কাণ্ড ঘটলো তোমাদের আমি অবশ্যই বলবো, তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। দেখো, সকালবেলা মা এসেছিলো মেলাতে। এই দেখো, মার ব্যাগ দেখো থেকে চুরি হয়ে গেছে সব টাকা পয়সা। দেখো কেমন করে চোরে ব্যাগ কেটেছে। মা এই ব্যাগটা নিয়ে গিয়েছিল মেলাতে, সকালবেলা চান টান করে ওখানেই পুজো দিবে তাই। আর ব্যাগ থেকে পয়সা টয়সা সব নিয়ে নিচ্ছে। আর 300 টাকার মতন ছিল, 250-300 টাকার মতন সব টাকা চুরি হয়ে গেছে মার। তো মার তো ভীষণ মন খারাপ। বাড়িতে এসে তো প্রায় কান্না করে দিয়েছে। হাজার হোক, 250-300 টাকা মানে আমাদের কাছে অনেক টাকা, মধ্যবিত্ত পরিবারের কাছে। ওই টাকা দিয়ে কত কিছু হতো, কিন্তু কেমন না ঠাকুরের এখানে এসে এখানে চুরি হয়ে গেছে। ভেবেছিল আরুষোনার জন্য একটু খেলনা টেলনা বা কিছু নিয়ে যাবে, কিন্তু মা কিচ্ছু নিয়ে যেতে পারেনি। খালি হাতে বাড়ি গিয়ে মন খারাপ কান্নাকাটি শুরু করেছে। মেলায় তো কিছুতে আসবেই না। তো আমি আবার জোর করে নিয়ে গেলাম যে চলো মেলার চলো। তো দেখো, আমরা রাত্রেবেলা 9টার দিকে মেলায় গিয়েছি, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় হয়। আর এই দেখো, এই খেলনাটা জেঠিমা হচ্ছে আরুষোনাকে কিনে দিচ্ছে। আর আমিও একটা লক্ষ্মী ঠাকুর কিনে নিয়েছি, সঙ্গে আরুষোনার হচ্ছে খেলে নিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই। তো দেখো, মেলার মধ্যে প্রচণ্ড ভিড়, মানে রাত হয়ে গেছে তাও খুবই ভিড়। আর প্রত্যেক বছরই মেলায় যাই, এখানে রামনবমীর মেলা বাড়ির কাছে না গেলে হয়। আর এই দেখো, এখানে কি সুন্দর পুতুল অনেক রকমের। এখান থেকে আরুষোনাকে একটা পুতুল মানে পাখি পুতুলগুলো যেগুলো আছে ওগুলোও কিনে দিলাম। আর দেখো, আরুষোনা গাড়িতে উঠবে, তো ওকে আমি গাড়িতেও তুলে দিলাম, কারণ ও খুব গাড়িতে উঠতে চায়, কিন্তু ওকে উঠানো হয় না। মা ভয় পায় ওর জন্য, মানে আমার শাশুড়ি মা ভয় পায়, বলে না ওর মাথা ঘুরবে, তুলো না। তো মা হচ্ছে ওইদিকে বটি টটি এগুলো দেখছিল, লোহার জিনিস, আর আমি আরুষোনাকে তুলে দিয়েছি। দেখো, আরুষোনা কত খুশি। তারপরে মা এসে বলছে মাথা ঘুরবে তো, নামাও নামাও। আমি বলছি না না, ঘুরবে না। তো অনেকক্ষণ আরুষোনা এখানে গাড়ির মধ্যে উঠে খুব এনজয় করছে, মানে খুব মজা করছে। তারপর দেখো, বাড়িতে আসার সময় আমি একটু জিলিপি নিয়ে নিয়েছি অল্প করে, কারণ বাড়িতে মিষ্টি আমাদের খুব একটা কেউ খায় না, শুধু আমি খাই আর মা একটু মাঝে মধ্যে খাই। আর এই দেখো, সঙ্গে বটি নিয়ে নিয়েছি। আর আরুষোনাকে, তৃষাকে, ওদেরকে সবাইকে আইসক্রিম খাইয়ে দিয়েছি। আর দেখো, আসার সময় দেখছি যে বাবার দোকান তুলছে। মেলাতে আমার জন্য আমি কিচ্ছু নিইনি, মাও সেরকম কিছু কিনিনি। দেখো, আরুষোনার জন্যই সব কিছু নেওয়া। আমি দেখাচ্ছি কী কী নিয়েছে, চুড়ি, খেলনা। দেখো, এই ফ্যানটা 50 টাকা নিয়েছে, কোনো মানে আছে? কী বলবো, বাচ্চাদের খেলনাগুলোর এত দাম। তারপরে দেখো, সব ওর বাবাকে দেখাচ্ছে। আর এখানে ঠাকুর নিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো।